ইমানের নয়নে যে নবীকে এক নজর দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখনো যদি কেউ ঘুমের ঘরে খাবে যদি নবীকে দেখে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রওজায়ে আতরের কিনারে যদি কেউ যায়, আমার নবী বলতেছেন আমার রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে যে আসবে তাকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। অনেকে বলে কি জানেন, যে মক্কা শরীফ যাও ঠিক আছে, কিন্তু মদিনায় যাইও না। ধরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা আলিম না জালিম? আরে ঘুরে বলুন আলিম না জালিম? এরা নবীর বন্ধু না দুশমন? নবীর সাথে দুশমনি করে পার পাওয়া যাবে? কয় যে আমি নিজে শুনেছি, আমি যখন হজে গেলাম আমার বাংলাদেশি অনেককে ফিট করে রাখছে, লম্বা লম্বা জামা, লম্বা লম্বা ধাড়ি, হ্যাঁ, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এগুলা বুঝায়। আমার সাথে এসে আমার সামনে এসে ওয়াজ করতেছে, হুজুর আপনিও এসেছেন বাংলাদেশ থেকে, মক্কা শরীফ হজ করে চলে যান, মদিনা কিন্তু হজের অংশ না। মদিনা হজের অংশ নয়। যেহেতু হজের অংশ নয়, জিয়ারতের উদ্দেশ্যে যদি যান তাহলে বেদাত হবে। বলুন না নাউজুবিল্লাহ। নবীর সাথে শত্রুতামি করার আর কোন এজেন্ট পাচ্ছে না। আমার মতো আপনার মতো দাড়িওয়ালাদেরকে এজেন্ট ফিট করছে। একবার কিভাবে বিধর্মীরা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য কত চক্রান্ত দিয়ে চালাচ্ছে। আজ পর্যন্ত সত্যিকারের আশিকে রাসূল যারা আছে তারা শুধু কি মক্কা থেকে হজ করে এসেছে না মদিনায় গেছে? যখন নিষেধ করে তখন তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আরো বেড়ে যায়। তার প্রেম কি হয়? বেড়ে যায়। আর বলে মক্কায় বসে বসে আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। বলুন আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে মনে লইয়া যাইতাম। আছে নবী মদিনাতে ডাকার মতো ডাকতে পারলে, আছে নবী মদিনাতে ডাকার মতো ডাকতে পারলে, সালাম দিলে জবাব দিবেন, সালাম দিলে জবাব দিবেন, দেরি করবেন না, আমার কিচ্ছু ভালো লাগে না। আপনারা কি মদিনায় যাবেন না? কারা কারা যেতে চান? তাহলে আওয়াজ দিয়ে বলেন যে আমরা সবাই যে মদিনায় যাব। আল্লাহ যদি সুযোগ না দেয় যেতে পারবে না? আল্লাহর কাছে চাইতে হবে, চান আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। আছে নবী মদিনাতে ডাকার মতো ডাকতে পারে, সালাম দিলে জবাব দিবেন, সালাম দিলে জবাব দিবেন, দেরি করবেন না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। আমার নবীকে যদি কেউ সালাম দেয়, আমার নবী কি জবাব দিতে পারে? ইনশাআল্লাহ। আমার নবীকে যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি হাদিস শরীফে দেখেছি আপনি জীবিত অবস্থায় আছেন, আপনার হাত মুবারকটা একটু উঁচু করে ধরেন আর আমি আপনার হাতের মধ্যে চুমা দেই, এই ক্ষমতা নবীর আছে? হযরত সৈয়দ আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফ গেলেন, গিয়ে নবীর রওজা পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি রিফাই
থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দেশের বাড়ি থেকে যখন মুরাকাবার মধ্যে বসে আপনাকে ডাক দিতাম, সালাতু সালাম জানাইতাম, ইয়া রাসূলুল্লাহ, মুরাকাবার হালতে আমার সামনে আপনাকে পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করে আপনার রওজা মুবারকের পাশে এসেছি। আমি জানি যে আপনি জীবিত অবস্থায় মাটির নিচে আছেন। আমি সালাম দিয়ে জবাব নেওয়ার জন্য আসি নাই, মুরাকাবার হালতে আপনাকে দেখতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার হাত মুবারকটা একটু উঁচু করেন, আর আমি রে ভাই আপনার হাতের মধ্যে চুমা দিয়ে তৃপ্তি লাভ করি। আশিক রাসূল হযরত সৈয়দ আহমদ রফাই বারবার যখন আমার নবীকে ডাক দিতেছেন, এমন সময় দেখা গেল মদিনায় রওজায়ে আতরের উপরের মাটিটা একটু ফাঁক হয়ে গেছে। মদিনার রওজা মুবারকের উপরের মাটিটা একটু ফাঁক হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মুবারক উঁচু করে ধরলেন, আর সৈয়দ আহমদ রফাই মনের তৃপ্তি মিটাইয়া নবীর হাত মুবারকের মধ্যে চুমু দিলেন। এই সময় শুধুমাত্র সৈয়দ আহমদ রফাই ছিলেন না, ওই সময় মদিনা শরীফের মধ্যে প্রায় 50,000 মুসলমানের উপস্থিতি ছিল। তার মধ্যে ওলি আল্লাহদের সরদার হযরতে আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মদিনায় উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি কেউ চায় পাইতে দেরি হবে? আমি বলছিলাম আমার নবী বলেছেন ওয়া হায়াতি খায়রুল লাকুম। সাহাবীরা, আমি নবী যদি জীবিত অবস্থায় থাকি তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে, তোমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য ফায়দা হবে, লাভ হবে। ওয়া ওফাতি খায়রুল লাকুম, আমি নবী যদি মারাও যাই তাহলেও তোমাদের জন্য কি লাভ? জীবিত থাকলে লাভ কি? তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলবে, আমি নবীও তোমাদের সাথে কথা বলবো। এখন তো নবী আছেন না নাই? এখন তো সরাসরি কথা বলার সুযোগ নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। নবী বলতেছেন আমি চলে গেলেও তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমার সাহাবীরা, আমি যখন মরে যাব তোমাদের টেনশনের কোনো দরকার নাই। তোমাদের লাভ কি হবে? তোমরা তো আমালাকুম আলাইয়া, তোমরা যে সমস্ত আমল করবে সমস্ত আমল আমি নবীর কাছে পৌঁছে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি দুনিয়ার মধ্যে নাও থাকি, আমার উম্মতেরা যে সমস্ত আমল করবে সব আমল আমি নবীর কাছে পৌঁছে যাবে। আমার নবী বলতেছেন যখন আমার কাছে পৌঁছবে তখন আমি কি করব? আল্লাহর হাবিব বলেন ফীমা রাআইতু মিন খাইরিন, হে আমার সাহাবীরা, আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না, কবর শরীফের মধ্যে থাকবো, তখন আমার উম্মতের অবস্থা আমার সামনে নিয়ে তুলে ধরা হবে। আমি নবী যখন দেখবো ফীমা রাআইতু মিন খাইরিন, আমি নবী যখন দেখবো আমার উম্মতেরা ভালো ভালো কাজ করতেছে, মিলাদুন নবীর মাহফিল করতেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, মিলাদ মাহফিলের আয়োজন করতেছে, ভালো ভালো কাজ করতেছে, আমি নবী যখন দেখবো আমার উম্মতেরা ভালো কাজের সাথে জড়িত হয়েছে, হামিদুল্লাহ, আমি নবী মদিনায় অবস্থান করে আমার উম্মতদের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আর আমি যখন দেখবো আমার উম্মতেরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওয়ামা রাআইতু মিন শাররিন, আমি নবী যখন দেখবো আমার উম্মতেরা খারাপ পথে চলে যাচ্ছে, খারাপ কাজ করতেছে, আস্তাগফিরুল্লাহ লাকুম, আমার নবী বলতেছেন আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি ক্ষমা চাইব।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি আল্লাহর দরবারে উম্মতের জন্য ক্ষমা চায়, আল্লাহ আমার অবুঝ উম্মতদেরকে মাফ করে দাও, তাহলে আল্লাহ মাফ করে দিবেন না দোয়া ফিরিয়ে দিবেন? দুনিয়ার যত বড় আলেম বলেন, যত বড় মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, যত বড় শাইখুল হাদিস আর আল্লামা বলেন, আল্লাহর দরবারে যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবী যদি আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করেন, 100% গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরখাস্ত কবুল করবেনই। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে এসেছেন, যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহর দরবারে বলতে দেরি, কিন্তু আল্লাহ করে দিতে দেরি করে দেন। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দেখুন দুই একটা কথা বলি আমি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 950 বছর। কত বছর? 9.5 বছর। 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেন, কওমের লোকেরা নূহের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দেয়। এমন এক পর্যায়ে আসলো, নূহ আলাইহিস সালামের কওমের শত্রুরা হাতের মধ্যে বাদ দিয়ে, পায়ের মধ্যে বেড়ি দিয়ে নূহ আলাইহিস সালামকে সারা দিন পিটাইতো। সারা দিন একদল লোক পিটাইতো। রাত যখন হয়ে যেত তখন আরেক দল নূহ নবীকে শাস্তি দেওয়ার জন্য চলে আসতো, আরেক দল পিটাইতো। দিনে একদল পিটাইতো, রাতে আরেকটা দল পিটাইতো। এমনকি পিঠে যখন তাদের শান্তি মনের মধ্যে পেত না, পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে নূহ আলাইহিস সালামকে মরুভূমির পাথরের উপরে টানতো। কত কষ্ট করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। এই শাস্তি, এই কষ্ট যখন নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, অসহ্য হয়ে গেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন, নবী হিসাবে তুমি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছিলে, আমি তো কওমের লোকদেরকে দাওয়াত দেই কিন্তু শুনে না, আমার কথা তো শুনলো না, বরং আমার উপরে তারা শাস্তি চালিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, আমি আর সহ্য করতে পারি না। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কোরআন শরীফের মধ্যে তুলে দিয়ে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, দুনিয়ার সব পশু পাখি, সব মখলুক আনন্দিত হয়ে খুশি জাহির করেছিল, ঈদে মিলাদুন নবী পালন করেছিল। কিন্তু একটি মাত্র শত্রু, আদমের দুশমন শয়তান আমার নবীর আগমনের কথা শুনে সে সন্তুষ্ট হতে পারে নাই, খুশি হতে পারে নাই। চেহারাকে মলিন করে সে মনের দুঃখে কান্না শুরু করেছিল। কাঁদতে কাঁদতে তার মুখমণ্ডলকে সমাজ থেকে আলাদা করার জন্য মরুভূমির পানির মধ্যে সমস্ত মাথাটাকে ঢুকায় ফেলেছিল। দুইটা পা উপরের দিকে উঠাইয়া সে কান্না করেছিল। নবী দুনিয়ার মধ্যে এসেছেন, হাসছে সবাই, কাঁদছে কে? জোরে বলুন, কাঁদছে কে? আজও পর্যন্ত ওই ইবলিসের বংশধরেরা এই বাংলাদেশে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। টের পাবেন। কিভাবে টের পাবেন? রবিউল আউয়াল মাস আসছে, এখনই টের পাওয়া সময়। যখন মিলাদুন নবীর কথা বলবেন তখন দেখবেন চেহারাটা মলিন হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীর নাম শুনলে যার চেহারা মলিন হয়ে যায়, মনে করবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের মুমিন মুসলমান না। যার চেহারা মলিন হয়ে যায়,
যে প্রশ্ন করে ঈদে মিলাদুন নবী আবার কি, মনে করবে সে কোন মুমিনের বংশধর না, উত্তরসূরি না, ওই হচ্ছে শয়তান ইবলিসের উত্তরসূরি। কারণ নবীর কথা শুনেছে, তার চেহারাটা মলিন হয়েছে। যারা মুমিনের বন্ধু হয় না, যারা ইবলিসের বন্ধু হয়, এদেরকে আল্লাহ পাক পিটাইয়া মারে। জোরে বলুন সত্য না মিথ্যা? জোরে বলুন সত্য না মিথ্যা? ঈদে মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, নবীর শত্রু যে জামানায় যাই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লেংড়া মশা দিয়া মারছে, কাউরে জুতা ফিটা দিয়া মারছে, কাউকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারছে। নবীর শত্রু দাবি করেছে। এখন জিতা ভিটার সময় না, এখন হচ্ছে লাঠি ভিটার সময়। কি ভিটার সময়? শোনেন নাই? ইদানিং লাঠি ভিটা হইছে। ঈদে মিলাদুন নবীর শত্রুদের বিরুদ্ধে লাঠি ভিটা ছাড়া এখন নবীর শত্রুদের মোকাবিলা করার আর কোন সুযোগ নাই। ঠিক আমার ভাইরা, ঈদে মিলাদুন নবীর নবীর জামানায় সমস্ত মাবলুক করেছে, সাহাবায়ে কেরামরা করেছেন, তাবিঈনরা করেছেন, তবে তাবিঈনরা করেছেন, উলামায়ে মুতাআখিরিন করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনরা করেছেন। এ পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, আল্লাহর ওলিরা যারা দুনিয়ায় এসেছেন, প্রত্যেকে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এক সাহাবী, যার নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঈদে মিলাদুন নবী, যেদিন নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন, ওই দিন হযরত জাবের ওনার বাড়িতে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানের আয়োজন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা চলতেছে, একজন আলোচক তিনি আলোচনা করতেছেন যে আজকে এমন একটি রাত্রি, এমন একটা মুহূর্তে আমরা সমবেত হয়েছি, যে রাত্রে আমাদের নবী, বিশ্ব নবী সুবহে সাদিকের সময় এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। আজকে রাত্রেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। ওই যে সাহাবী আলোচক আজকে রাত্রে বলতেছেন, এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের বাড়ি থেকে উপস্থিত হয়েছেন। বলে বলুন সুবহানাল্লাহ। আলোচক যিনি ছিলেন, নবী যখন উপস্থিত হয়ে গেছেন, তখন কি আলোচকের আর আলোচনা চলবে? নবী যেখানে উপস্থিত হয়েছেন, তখন তো আর আলোচনা করা যায় না, আলোচকের আলোচনা বন্ধ হয়ে গেছে। আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কোন আলোচনার মধ্যে ছিলে, যে আলোচনা আমি নবী আসার কারণে তোমরা বন্ধ করে দিলে? কি আলোচনা তোমরা করতেছিলে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে সমবেত হয়ে আপনার জন্মের আলোচনা শুনতেছিলাম। আমার নবী বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, যে আলোচনা তোমরা করতেছিলে ওই আলোচনাই করতে থাকো। বলে বলুন সুবহানাল্লাহ। আমার জন্মের আলোচনায় তোমরা ছিলে, আলোচনা করতে থাকো। জেনে রাখবে, যারা আমার মিলাদ মাহফিলের আয়োজন করবে, এই মিলাদ মাহফিলের মধ্যে শরীক হবে, সহযোগিতা করবে, তাদের প্রত্যেককে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বলেন, হাল্লাত লাকুম শাফাআতি, যারা ঈদে মিলাদুন নবীর আয়োজন করবে, প্রত্যেককে শাফাআত করা আমি নবীর উপর কি হবে? ওয়াজিব হবে। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি নাম হচ্ছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই উপমহাদেশের মধ্যে বর্তমান জামানায় ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, বার্মা বলেন, শ্রীলঙ্কা বলেন, এই ভারত উপমহাদেশের মধ্যে বর্তমান যুগে যত মুফাসসির, যত মুহাদ্দিস, যত মুফতি, যত মুহাদ্দিস, যত বড় আল্লামাই দাবি করেন না কেন,
সমস্ত আল্লামাদেরকে, সমস্ত মুফাসসির মুহাদ্দিসদেরকে একত্রিত করে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, দাড়ি ধরে যদি টান দেয়, তাহলে সমস্ত উলামায়ে কেরামরা যে পাল্লার মধ্যে আছেন, শুধুমাত্র ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক পাল্লার মধ্যে থাকেন। দাড়ি ধরে টান দেন, দেখবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পাল্লার ওজন ভারী হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ভারত উপমহাদেশের মধ্যে হাদিস শাস্ত্রের শুভ আগমন ঘটেছে, যার মাধ্যমে তিনি হচ্ছেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলছেন? তিনি বলেন যে আমার বাবার নাম হচ্ছে হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। ওলিউল্লাহ মুহাদ্দিস সাহেবের বাবার নাম হচ্ছে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। শাহ ওলিউল্লাহ সাহেব বলেন, আমার বাবার একটা অভ্যাস ছিল, স্থায়ী অভ্যাস। প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসতো, বিশেষ করে 12ই রবিউল আউয়াল তারিখে আমাদের বাড়িতে আমার বাবা বিরাট করে ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল তারিখে বাবা আব্দুর রহিম সাহেব কি করতেন? বাড়িতে বিরাট ভাবে ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করতেন। এলাকার সমস্ত মুসলমানেরা, ধর্মপ্রাণ যারা আছে, সবাই জানতো যে বছরে একটা বড় মিলাদ মাহফিল হয়। সেই মাহফিলের তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল তারিখ, স্থান হচ্ছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেবের বাড়িতে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সাহেব বলতেছেন, আমার বাবা প্রতি বছর মিলাদ মাহফিলের আয়োজন করতেন। আগত মেহমান যারা আসতেন তাদেরকে বিদায়ের বেলা পেট ভরে খাওয়াই দিতেন। মুক্ত তো সিন্নি না, তুষা সিন্নি না, হালুয়া রুটি না, সামান্য কিছু আখরি গোলাপ না। ওলিউল্লাহ মুহাদ্দিস সাহেব বলতেছেন, আমার বাবা আগত মেহমানদেরকে পেট ভরে খাওয়াই দিতেন। প্রতি বছর এভাবেই তিনি ঈদে মিলাদুন নবী পালন করতেন। এক বছর আমার বাবা বড় অভাবের মধ্যে পড়ে গেলেন। মানুষের সব বছর কি এক সমান যায়? জোরে বলুন, সব বছর কি এক সমান যায়? কোন বছর মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, কোন বছর খারাপ হয়ে যায়। ব্যবসার মধ্যে মন্দা ভাব দেখা দেয়, আবার ব্যবসার মধ্যে ভালো একটা পজিশনে চলে যায়। শাহ ওলিউল্লাহ সাহেব বলতেছেন, আমার বাবা এক বছর বড় অভাবের মধ্যে পড়ে গেলেন। মিলাদ মাহফিল, এই মাহফিলের আয়োজনের চিন্তা করা তো দূরের কথা, নিজের ফ্যামিলি মেনটেন করা নিয়ে অনেক চিন্তিত ছিলেন আমার বাবা। তার মধ্যেই এসে পৌঁছে গেছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস যখন সামনে, তখন আমার বাবা চিন্তা করতেছেন, এবছর তো এত অভাব অনটনের মধ্যে পড়লাম, নিজের সংসারটা চালিয়ে যেতে পারছি না, অর্থনৈতিক এত খারাপ অবস্থা আমার। সামনে যে রবিউল আউয়াল মাস আসতেছে, আমি কি আমার নবী ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো না এবার আমার সমস্যার কারণে মিলাদ মাহফিলকে বাদ দিয়ে দিব? আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই চিন্তার মধ্যে যখন পড়লেন, গভীরভাবে চিন্তা করলেন যে আমি কি করব, অভাবের কারণে আমি নবীর মিলাদকে বাদ দিব নাকি মিলাদুন নবী মাহফিলের আয়োজন করব। অনেক চিন্তা করে আব্দুর রহিম সাহেব সিদ্ধান্ত নিলেন, আমি যত অভাবের মধ্যে থাকি না কেন, আমি যত কষ্টের মধ্যে থাকি না কেন, আমার কষ্টের কারণে, আমার অভাবের কারণে আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার নবীর মিলাদ মাহফিল আমি বাদ দিতে পারি না। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার নবীর মিলাদকে আমি বাদ দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যথাসময়ে মিলাদ মাহফিলের আয়োজন করব,
প্রতি বছর মানুষদেরকে পেট করে খাওয়াই দেই। এবার হয়তো আমি মানুষদেরকে খাওয়াবার কোনো চিন্তা করব না, শুধু মিলাদ মাহফিলের আয়োজন করব। ঘোষণা দিয়ে দিলেন আগামী 12 রবিউল আউয়াল তারিখে প্রতি বছরের ন্যায় আব্দুর রহিম সাহেবের বাড়িতে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে মিলাদ মাহফিলের পরে ভালো খাবারের ব্যবস্থা থাকে, পেট করে খাওয়ার যদি সুযোগ থাকে, তাহলে ওই বাড়ির মিলাদে মানুষের সংখ্যা বেশি হয় না কম হয়? ভালো খাবারের ব্যবস্থা যে ঘরের মধ্যে থাকে, ওই মিলাদে মানুষের উপস্থিতি বেশি হয় না কম হয়? বেশি হয়। কারণ সওয়াবও পাওয়া যাবে, পেট করে খাওয়াও যাবে। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে প্রতি বছর লোকেরা ঈদে মিলাদুন নবী মাহফিলে আসে, সওয়াবের অংশীদারও হয়, আবার পেট ভরে খেয়েও যায়। অন্যান্য বছরের তুলনায় দেখা যায় যে এই বছর মানুষের উপস্থিতি 3 গুণ বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বছরের তুলনায় কয় গুণ? অন্য বছর যদি হয় মানুষ 500, এবছর হয়ে গেছে 1500। হযরত আব্দুর রহিম সাহেব মানুষের সমাগম যখন করতেছে, মনের মধ্যে চিন্তা আসলো, হারে এই যে ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলাম, আজকে যে আমার বাড়িতে হাজার হাজার মানুষের সমাগম করতেছে, ওরা কি আমার দাওয়াত পেয়ে এসেছে? আমি তো শুধুমাত্র দাওয়াত দাতা, কিন্তু যারা এই মাহফিলের মধ্যে এসেছে তারা তো আমার মেহমান না, তারা তো হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আমার মহব্বতে আসে নাই, মিলাদুন নবীর মহব্বতে এসেছে। আমার বাড়িতে নবীর আশিক উম্মতেরা এসেছে, তাদের অন্তরের মধ্যে নবীর ইশকের মহব্বতে ভরপুর, যার কারণে এসেছে। আমার বাড়িতে প্রতি বছর লোকেরা আসবে, আমি খাওয়াই দেই। আজকের এই নবীর মেহমানদেরকে আমি কেমনে খালি হাতে ফিরাইয়া দেই? পেট করে যে জায়গায় আমি খাওয়াই দেই, আজকের এই নবীর আশিকদেরকে আমি কেমনে খালি হাতে দিব? এই চিন্তার মধ্যে পড়লেন, সিদ্ধান্ত নিলেন যে সবচাইতে কম খরচে কোন সিন্নিটা আদায় করলে পরে সবার হাতে হাতে সিন্নি হিসাবে দেওয়া যাবে, তাবারুক হিসাবে দেওয়া যাবে। চিন্তা করে সিদ্ধান্ত নিলেন খরচটা কম হবে, বেশি মানুষের কাছে তাবারুক বিতরণ করা যাবে। আমি যদি বাজার থেকে 5-7 কেজি ছানার গুড় আছে না, ছানা অথবা গুড় যদি আমি কিনে আনি, আর ওইগুলাকে যদি ভালোভাবে আমি ভুনা করে বিতরণ শুরু করি, 5 কেজি ছানা দিয়া অন্তত পক্ষে 1500 মানুষকে বিদায় দিতে পারবো। বলে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছানার সিন্নির ব্যবস্থা করলেন, ছানা ভুনা করলেন। আগত মেহমানরা জমায়েত হয়ে গেলেন, নবীর জন্মের আলোচনা শুরু হলো, মিলাদ হলো, মুনাজাত হলো। মাহফিল যখন শেষ, এমন সময় হযরত আব্দুর রহিম সাহেব অন্তরের মধ্যে দুঃখ নিয়া, কষ্ট নিয়া, হাতের মধ্যে গোল, তার উপরে হচ্ছে ছানা সিন্নি, মাহফিলের গেটের মধ্যে চলে গেলেন। মাহফিলের গেটের মধ্যে গিয়ে দাঁড়ালেন, আগত অতিথিদেরকে, নবীর আশিকদেরকে বিদায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে দুঃখ, চোখের মধ্যে কান্না। আর প্রতি বছর আমার বাড়িতে যে নবীর আশিকরা আসে, আমি খালি পেটে তাদেরকে বিদায় দেই না, প্রত্যেককে পেট ভরে খাওয়াই দেই। এই বছর আমরা অভাবের মধ্যে পড়লাম, আমি আমার নবীর আশিকদেরকে খালি পেটে বিদায় দিচ্ছি। অন্তরের মধ্যে দুঃখ, চোখের মধ্যে কান্না নিয়ে হযরত আব্দুর রহিম সাহেব ছানার সিন্নি বিতরণ শুরু করলেন। 4টা করে সিন্নি হাতের মধ্যে দিলেন।
সিন্নি বিতরণ যখন শেষ হলো, গভীর রাত যখন হয়েছে, মাথাটা বালিশের মধ্যে যখন রাখলেন, চোখের মধ্যে ঘুম এসেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সশরীরে অবস্থান করছেন এবং করবেন। আলহামদুলিল্লাহ। ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কবর শরীফের মধ্যে জীবিত অবস্থায় আছেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কবর শরীফের মধ্যে কি অবস্থায় আছেন? চিন্তা অবস্থায় আছেন। ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছেন। ওয়ায়ুরযাকুনা, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। আল্লাহর নবীরা যদি ইচ্ছা করেন তাহলে তারা কবর শরীফ থেকে উঠে মক্কা শরীফ গিয়ে তাওয়াফ করতে পারেন, মদিনা শরীফ গিয়ে জিয়ারত পর্যন্ত করতে পারেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলুন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাবিনদের মধ্যে অন্যতম ছিলেন। তাবিনদের মধ্যে কি অন্যতম? কেমন অন্যতম? হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখি। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের 40টা বছর অতিবাহিত হয়েছে এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আরো আসতে বলুন না সুবহানাল্লাহ। এশার নামাজের ওযু দিয়ে যে ফজরের নামাজ দীর্ঘ 40 বছর আদায় করেছেন, ওনার কি তাহাজ্জুদ কোনদিন কাজা হয়েছে? জোরে বলুন, কাজা হয়েছে? হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়াজিদের বাহিনীরা যখন মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করলো, ইয়াজিদ মুসলমান ছিল না কাফির ছিল? জোরে বলুন, মুসলমান ছিল না কাফির ছিল? নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? আরো জোরে বলুন, বন্ধু না দুশমন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে সর্বপ্রথম মুসলমানের বিরুদ্ধে জিহাদ হয়েছে শুধুমাত্র কারবালার ময়দানে। এর আগে মুসলমান কোনদিন মুসলমানের বিরুদ্ধে লড়াই করে নাই। মুসলমানের বিরুদ্ধে মুসলমান লড়াই করেছে, এক পক্ষে হলো ইয়াজিদ, আরেক পক্ষে হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনের জনশক্তি বেশি ছিল না ইয়াজিদের জনশক্তি বেশি ছিল? ইয়াজিদের জনশক্তি বেশি ছিল। মাত্র 72 জন সঙ্গী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে লালিত ঈমানকে জমিনে টিকিয়ে রাখার জন্য তাজা রক্ত দিয়ে নবীর আদর্শকে কারবালার ময়দানে প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শে যারা আছেন তারা হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলুন, তারা কারা? আল্লাহর ওলিরা। দেখবেন ওলি আল্লাহদের নামের পিছনে হয় কারো নামের পিছনে আছে আল হাসানি নতুবা আল হুসাইনি। হযরতে বরফি আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি আল হুসাইনি, বাকা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আল হুসাইনি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওলি আল্লাহর নামের পিছনে ইয়াজিদ লাগানো আছে? যে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে আজ পর্যন্ত
আমাদের পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ধরে বলুন কাদের মাধ্যমে? আল্লাহর ওলিরা কার অনুসারী ছিলেন? এজিদের অনুসারী না হুসাইনের অনুসারী? ইমাম হুসাইনের অনুসারী ছিলেন। এজিদ হুসাইনের বিরুদ্ধে লড়াই করলো। এজিদও ছিল মুসলমান, ইমাম হুসাইনও ছিলেন মুসলমান। দুনো মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ইমাম হুসাইন বেহেশতে যাবে না এজিদ বেহেশতে যাবে? ইমাম হুসাইন যাবেন বেহেশতে। এজিদ যদিও মুসলমানি দাবি করেছে, ইসলামের পতাকা হাতে নিয়েছে, কিন্তু আহলের বয়াতের সাথে বেয়াদবি করার কারণে এজিদ এবং এজিদের অনুসারীরা কাল হাসরের দিন যাবে জাহান্নামে। তারাও তো মুসলমান। সেই এজিদের অনুসারীরা আজ পর্যন্ত এই বাংলাদেশে আছে না নাই? আহলে বয়তের বিরোধী শক্তি এই মুসলমানদের মধ্যে আছে না নাই? নবীর শত্রু আছে না নাই? সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করে এমন মুসলমান আছে না নাই? যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করে সত্যের মাপকাঠি নয়, যারা অস্বীকার করে, যারা নবীকে নূরের তৈরি নয় সাধারণ নাকির তৈরি হিসেবে যারা বক্তব্য দেয়, এরা ইমাম হুসাইনের অনুসারী না এজিদের অনুসারী? যারা আমার নবীকে মাটির নবী বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে নিজের ভাইয়ের মতো মনে করে, যারা আহলে বায়তের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে, তারা ইমাম হুসাইনের অনুসারী না এজিদের অনুসারী? জোরে বলুন না। এজিদ বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? আজকে যদি এজিদের বাহিনীতে আমরা মুসলমান হয়ে তাদের সুন্দর সুন্দর কথাগুলি শুনে যদি আমরাও যদি তার মতের পর এক হয়ে যাই, আর ওই মানুষটি যদি এজিদের অনুসারী হয়ে থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের দিন বেহেশতে যাব না দুজখে যাব? আমরা দুজখ চাই না বেহেশত চাই? আরো জোরে বলুন, বেহেশত চাই না দুজখ চাই? কারা কারা বেহেশত চাই একটু হাত উঁচা করে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। বেহেশতে যেতে হলে এজিদকে ধরে কি বেহেশতে যাওয়া যাবে? ইমাম হুসাইনকে ধরলে কি বেহেশতে যাওয়া যাবে? অবশ্যই বেহেশতে যাওয়া যাবে। ইমাম হুসাইনের সঙ্গীত কম, কয়জন? 72 জন। সঙ্গী যদি কম থাকে কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন কোনো অসুবিধা নেই। ইমান যদি তোমার শক্ত হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমরা ইমাম হুসাইনের নৌকার যাত্রী হয়েছি। আমাদের কান্দারি হচ্ছেন আবু বকর, আমাদের কান্দারি হচ্ছেন উমর, আমাদের কান্দারি হচ্ছেন উসমান আলী। আবু বকর, উসমান, উমর, আলী, হায়দার কান্দারি ওই তরি নাই ওরে নাই ডর। পাখা মাঝি আল্লাহ, দাড়ি মুখে সারি গান, লা শারিক আল্লাহ, লা শারিক আল্লাহ। ইমাম হুসাইন যে ইসলামের প্রচার করেছেন, সত্যিকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইসলামকে প্রচার করেছেন। ইমাম হুসাইনের অনুসারী হয়ে যদি আমরা জমিনে ইসলামে কাজ করতে পারি, ইমাম হুসাইনের ইসলামের অনুসরণে যদি এই জমিনের মধ্যে আমাদের জীবনকে পরিচালনা করে যেতে পারি, নিঃসন্দেহে আমরা এই হাসরের দিন নবীর শাফাআত লাভ করতে পারবো। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি বলছিলাম এজিদের বাহিনী যখন মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করলো, 3 দিন পর্যন্ত এই মসজিদে নববীর মধ্যে তালা বদ্ধ ছিল। এজিদের লস্করেরা এসে তালা ঝুলিয়ে দিয়েছিল। 3 দিন 3 রাত্র মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই, ইকামত হয় নাই, জামাতে নামাজ হয় নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এজিদের বাহিনীরা যখন মদিনায় আক্রমণ করেছিল, ওই সময় মদিনার মসজিদের নববীর ভিতরে
আমি সাঈদ ইবনে মুসাইয়িব আত্মগোপন করে বসেছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা সব আলাইয়া পাহাড়ে পর্বত থেকে আশ্রয় নিয়েছে, কিন্তু আমি একাই মসজিদে নববীর মধ্যে আত্মগোপন করে বসেছিলাম। 3 দিন 3 রাত্র মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই, কিন্তু আমি নিজ কানে শুনেছি যখন নামাজের রক্ত হয়ে যেত তখন আমি নিজ কানে শুনতাম কে যেন নামাজের আযান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান হচ্ছে, কিছুক্ষণ পর শুনতাম ইকামতের আওয়াজ, আবার কিছুক্ষণ পর শুনতাম জামাতে যেন কে নামাজ পড়তেছেন। আমি নবীর রওজায় আতরের কিনারে গিয়ে যখন কান দিতাম, আমি সাঈদ ইবনে মুসাইয়িব নিজ কান দিয়ে আমার নবীর কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে আমার নবী যে রওজা শরীফের ভিতরে নামাজ আদায় করতেছেন, আমি সাঈদ ইবনে মুসাইয়িব নিজ কানে তা শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এখনো জীবিত অবস্থায় আছেন। আমার নবী কি মোরা নবী না জিদা নবী? তাহলে আমাদের জন্য কি কোনো কিছু করার ক্ষমতা নবী আছে না? নাই। আমার নবী বলতেছেন সাহাবীরা, আমি নবী জীবিত থাকাটা তোমাদের জন্য ভালো। আমি নবী যদি জীবিত অবস্থায় থাকি তাহলে তোমাদের জন্য কি? নবী বলতেছেন ওয়া হায়াতি খায়রুল লাকুম। হাদিস থেকে আমি আলোচনা করতেছি মাজমাউজ জাওয়াইদ কিতাব। যদি কোনো আলিম থাকে ওই কিতাব খুলে দেখবেন। নবীর হাদিস ওয়া হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলতেছেন সাহাবীরা, আমি নবী যদি জীবিত অবস্থায় থাকি তাহলে তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য উপকার, তোমাদের জন্য ফায়দা, তোমাদের জন্য কল্যাণ। ওয়া উফাতি খায়রুল লাকুম। আমি নবী যদি মারাও যাই তাহলে তোমাদের জন্য ভালো। আমি জীবিত থাকলেও ভালো, আমি নবী মারা গেলেও ভালো। দুই ভালোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটাও নবী ভেঙে দিয়েছেন। আমার নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। সাহাবীরা, আমি নবী যদি জীবিত থাকি তাহলে তোমাদের জন্য ভালো। কি ভালো? তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসুনাকুম। তোমরা আমার সাথে কথা বলবে, আমি নবীও তোমাদের সাথে কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার সাথে কথা বলবে, আমি নবীও তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, নবীর সাথে যদি কেউ কথা বলার সুযোগ পায় তাহলে সে জাহান্নামী হবে না জান্নাতি হবে? আমার নবী বলতেছেন যারা নবীকে একবার ঈমানের নয়নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের নয়নে যে নবীকে এক নজর দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখনো যদি কেউ ঘুমের ঘরে খাবে যদি নবীকে দেখে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রওজায়ে আতরের কিনারে যদি কেউ যায়, আমার নবী বলতেছেন আমার রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে যে আসবে তাকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। অনেকে বলে কি জানেন, যে মক্কা শরীফ যাও ঠিক আছে, কিন্তু মদিনায় যাইও না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা আলিম না জালিম? আরে জোরে বলুন, আলিম না জালিম? এরা নবীর বন্ধু না দুশমন? নবীর সাথে দুশমনি করে পার পাওয়া যাবে? কই যে আমি নিজে শুনেছি, আমি যখন হজে গেলাম আমার বাংলাদেশি অনেককে ফিট করে রাখছে, লম্বা লম্বা জামা, লম্বা লম্বা ধাড়ি, হ্যাঁ, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এগুলা বুঝায়। আমার সাথে এসে আমার সামনে এসে ওয়াজ করতেছে, হুজুর আপনিও এসেছেন বাংলাদেশ থেকে, মক্কা শরীফ হজ করে চলে যান, মদিনা কিন্তু হজের অংশ না।